ফ্যাক্ট চ্যানেলের পরবর্তী টেক নিউজ এপিসোডে আপনাদের স্বাগত। আপনাদের কেউ যদি এই চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথম নিউজ গুগল ম্যাপসে অ্যাডস হতে চলা কয়েকটি নিউ ফিচার সম্পর্কে। গুগল ম্যাপসে অ্যাডস হতে চলেছে কোভিড-19 রিলেটেড একগুচ্ছ নতুন ফিচার্স, যাতে থাকবে কোভিড-19 রিলেটেড রেস্ট্রিকশন সম্পর্কে ট্রাভেল ইনফরমেশন। এই ফিচারটির মাধ্যমে ইউজাররা দেখতে পারবে কোনো একটি নির্দিষ্ট সময়ে একটি রেল স্টেশন কতটা ক্রাউডেড থাকে, একটি নির্দিষ্ট রুটে বাসগুলো সীমিত সময়সূচিতে চলাচল করছে কিনা। এই ফিচারটির সঙ্গে আরও থাকবে সমস্ত কোভিড-19 চেক পয়েন্টের ইনফরমেশন এবং ন্যাশনাল বর্ডার ক্রসিং রিলেটেড ইনফরমেশনও। চায়নাতে লঞ্চ হয়ে গিয়েছে ভিভো Z5X 2020 এডিশন। এতে রয়েছে স্ন্যাপড্রাগন 712 চিপসেট এবং 6.53 ইঞ্চ ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে। এই ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 16 MP প্রাইমারি সেন্সর, 8 MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2 MP ডেপথ সেন্সর। ইন্ডিয়ান কারেন্সিতে এর প্রাইস প্রায় ₹15,000। এটি পাওয়া যাবে 6GB এবং 8GB দুটি র্যাম ভ্যারিয়েন্টে। আমার মতে এটি একটি ফুললি ব্যাকডেটেড কনফিগারেশন। লাস্ট উইকে নাসা এবং স্পেসএক্স এর ক্রিউ ড্রাগন মিশনের মাধ্যমে প্রুভ হয়ে গিয়েছে স্পেসএক্স সেফলি মানুষদের স্পেসে পৌঁছে দিতে সক্ষম। স্পেসএক্স এর কর্ণধার অ্যালন মাস্ক রিসেন্টলি বলেছেন, ইটস টাইম টু ফোকাস টু টেকিং দেম মাচ ফার্দার। সিএনবিসির একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, অ্যালন মাস্ক সম্প্রতি একটি ইমেলের মাধ্যমে তার সমস্ত এমপ্লয়িদের বলেছেন যে তাদের পরবর্তী স্পেসশিপের দিকে মনোনিবেশ করতে। অ্যালন মাস্ক এবং তার অধীনস্থ সমস্ত সংস্থা যেরকম ফিউচারিস্টিক ইনোভেশন করে চলে, সেদিক থেকে দেখলে তাদের আগামী স্পেসশিপ মানুষকে মার্সে পৌঁছে দিতে সক্ষম হতে পারে। Xiaomi আর লঞ্চ করে দিয়েছে মি টুথব্রাশ T100। এতে রয়েছে আলট্রা সফট ব্রিস্টেলস, লো নয়েজ ডিজাইন এবং 30 ডেজ ব্যাটারি লাইফ। এটি পাওয়া যাবে সিঙ্গেল কালার ভ্যারিয়েন্টে এবং Xiaomi ক্লেম করেছে এটি ডেন্টিস্টদের সঙ্গে একসঙ্গে বসে ডিজাইন করা হয়েছে। এই মি টুথব্রাশ T100 3 মাস আগে লঞ্চ করা মি টুথব্রাশ T300 এর চাইতে অনেকটাই পকেট ফ্রেন্ডলি। এর প্রাইস ₹549। গতকাল টেক নিউজে বলেছিলাম OnePlus 2 জুলাই ইন্ডিয়াতে তাদের নতুন টিভি সিরিজ লঞ্চ করতে চলেছে। আজ OnePlus ইন্ডিয়া তাদের টুইটার হ্যান্ডেলে দুটি নতুন টিভি সিরিজের প্রাইস টিজ করে দিয়েছে। OnePlus সেখানে লিখেছে প্রাইস স্টার্টিং ফ্রম 1x999। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে এই দুটি টিভি সিরিজের প্রাইস হতে পারে ₹11,999 থেকে ₹21,999 এর মধ্যে। কয়েক বছর ধরেই বাজারে আসেনি কোনো নতুন HTC স্মার্টফোন। তাইওয়ানের একটি পোস্ট থেকে জানা গিয়েছে আগামী 16 জুন HTC লঞ্চ করতে চলেছে একটি নতুন ডিভাইস। এই ডিভাইসটি হতে পারে HTC Desire Pro 20। কয়েকটি লিকস থেকে জানা গিয়েছে এতে থাকবে স্ন্যাপড্রাগন 765 চিপসেট এবং এই স্মার্টফোনটি হতে পারে সাব ফ্ল্যাগশিপ রেঞ্জের মিড রেঞ্জ স্মার্টফোন। নেক্সট নিউজ আপকামিং OnePlus Z সম্পর্কে। OnePlus লিকার ম্যাক্স জের একটি পোস্ট থেকে জানা গিয়েছে OnePlus Z নামে হয়তো কোনো স্মার্টফোনই আসবে না। এই OnePlus Z কেই রিব্র্যান্ডেড করে লঞ্চ করা হতে পারে OnePlus Nord নামে। OnePlus লাস্ট ইয়ার Nord বাই OnePlus নামে একটি ব্র্যান্ড রেজিস্টার করেছিল। আপকামিং Galaxy Fold 2 সম্পর্কে বেরিয়ে এসেছে কয়েকটি তথ্য। এতে থাকবে Infinity V 7.7 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে উইথ UTG সাপোর্ট, 4.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস অ্যামোলেড এক্সটার্নাল ডিসপ্লে। ফ্রন্টে থাকবে লঙ্গার নোটিফিকেশন ডিসপ্লে। এটি পাওয়ার হতে পারে স্ন্যাপড্রাগন 865 চিপসেটের মাধ্যমে এবং এতে থাকবে 5G সাপোর্ট।
Xiaomi খুব শীঘ্রই হতে চলেছে এলিট স্মার্টফোন সেগমেন্টের একটি বড় অংশ। একটি রিসেন্ট সোর্স থেকে জানা গিয়েছে Xiaomi কাজ করছে একটি 16GB RAM বিশিষ্ট স্মার্টফোনকে নিয়ে। আপকামিং Mi Mix সিরিজের একটি স্মার্টফোন আসতে পারে 16GB RAM ভ্যারিয়েন্টের সঙ্গে। আজকের এই টেক নিউজটি কেমন লাগলো সেটি অবশ্যই লাইক শেয়ার করে কমেন্টে জানাবেন এবং এই রকম আরো টেক নিউজ পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।